ওনারা জানো না, আরেকবার হইলাম যে মানুষ বাইতুল্লাহ দিয়ানগিরি, যে মানুষ বাইতুল্লাহর কাছে সমস্ত ইমানদার মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, এবার আমল নামা মাঝে 60-70 হজ আছে, এদিল্লা মানুষ মারা যাওয়ার পরে জাহান্নামে যাবে যে মানুষ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। সম্মানিত মুসল্লিয়ে কেরাম, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তিগত কাজ বাদ দিয়ে আল্লাহ পাকের মহান হুকুম পূরণ করিবার উদ্দেশ্যে আল্লাহর ঘরের মাঝে আইবার তৌফিক দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্য করি দরুদ আর সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায়ে মুবারক। আল্লাহ পাকের লই মখলুকের লই একটা সম্পর্ক আছে, তাআল্লুক আছে। সম্পর্ক কি? আল্লাহ পাক আমাদের বানাই, আল্লাহ পাকের হুকুম মানে আল্লাহ আড়ারে বানাই দেখি আল্লাহ হন, আড়ারে বানাই দেখি আল্লাহ আল্লাহ পাকের হুকুম মানে আল্লাহ। সম্পর্ক কি? হইলে আল্লাহর মহান হুকুম আরা পালন করন আল্লাহর সম্পর্ক, নগরলে সম্পর্ক নেই। কিন্তু আর আবার বন্দা বন্দা হদু মখলুক লইরা হদু সম্পর্ক থাকে, আত্মীয়তার সম্পর্ক, এখানে গোষ্ঠীর সম্পর্ক, টিয়া পয়সার লেনদেনের সম্পর্ক, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, আল্লাহদিন সম্পর্ক থাকে। ইমারে শরীয়তের ভাষার হক বলি হক, কিছু হইলে আল্লাহর হক আর কিছু হইলে বন্দার হক। আল্লাহর হক সম্পর্কে আমি গত জমাত হক কেন আলোচনা করছি, এটার ভিতরে একটা নাম ফরজ। আপনারা তো মনত আছে না? হব ফরজ হারে হইলে মনত আছে গত জমাত আসছিলেন দিল্লা মানুষ ফরজ হারে আর হদিন হতানো হয়নি, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এই মতো হতানো হয়নি, ফরজ হারে হলে ওদের নওয়াজে 5 ফরজ মানে দুই হাত ফরজ আছে, দিনের নাম ফরজ, রোজা ফরজ। ফরজের এখন তারিখ নেই, সংজ্ঞা নেই। ধরেন এদের নাম ফতোয়া না মানা আব্দুল মুতাল্লিব হারে হয় এদের আরো দেরি হলে নসিনিও মানছি ফলনার ভুয়া, ফলনার আব্দুল মুতাল্লিব, ফলনার ভুয়ার নাম আব্দুল মুতাল্লিব, বাফার নাম সিং। অনুরোধ ফরজ হারে হওয়া হইরে আয়তা হতা হইল মনত আছে না? হব মন নতা হারে মেয়েতে এই সেটা নাতে দরকার নাই বুঝে আইন আতাল্লাহ ফরজ হইলাম যে কি কোরআন এবং হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত আল্লাহর বিধিবিধানের ফরজ। ফরজের ভিতরে মহান 1 নম্বর ফরজ, আমি ফরজের ভাগ করে দিলাম 3 ভাগে ভাগ। হদিন ফরজ আছে যে সবসময় ফরজ, আর হদিন আছে যে মাঝে মাঝে ফরজ, আর হদিন আছে যে বেক্ষণের উপরে ফরজ ঠিক দিয়েছেন আদায় করলে ফরজ আদায় হয়ে যাবে দিল্লা হদিন ফরজ। ফরজ ছ প্রকারের হইলাম, 3 প্রকারের। ইসিকে এখান করে আমি হইর বারবার কেলা হইর আয়ারা মুসলমান হলে তো ইনের কেমনটা আতাল্লাহ ইন আই খেয়াল করে বিহারিনি সাইড দিয়ে হই গেলে বারবার এ ফরজ সবসময় ফরজ দিল্লা ফরজের কথা বললাম না হওয়ান তিনান মরথুয়া এবং মায়া বল্লা ওনারা বোর্জনে দহি বান্ধে দিয়ান ভাগ করে মরথুল্লা দিয়ান মরদ মায়া হিন্দুল্লা তিনান ন আই সর্বত বেগুন আল্লাহ তিনানা হই বলে কিয়া हर हालत इमाনের সহিত তখন ফরজ হই সতর গুরুরা হন ফরজ হই মরদ হইলে তো যারার তত্ত্বাবধানে মাইয়া হন চলে ইতারারে ফরদার ভিতর রাখন মরদ হল্লা ফরজ
মাইয়া হইলে তো স্বামীর হুকুম মানি, বাপের হুকুম মানি, দায়ের হুকুম মানি, গড়ের ভিতরে থাকুন না খরচ। এই খরচ না মানিলে আল্লাহ পাক নির্দিষ্ট আযাবের ঠিক করে রেখে, শাস্তি ঠিক করে রেখে অবশ্যই অনর্থদা আত্মীয় যদি আর আল্লাহরে রাজি করি না হারি, আল্লাহর হক নষ্ট করি, আল্লাহ পাক নির্দিষ্ট শাস্তি রেখে দিয়ে বুকরা হবে। বক্তিয়া খরচ কি হইলাম টাইমে টাইমে খরচ ধরে সবসময় খরচ না থাকে, ইয়া জোর জোয়ার টাইম, ইয়া জোয়ার দুরাহাত আর ওরা আছে ওয়াজিবের ধরেন জোরের নামাজ, জোরের নামাজ খরচ, আসরের তৈরি জোরের নামাজ খরচ হবে না। আর বুঝা হতে ধরেন আসরের টাইম এসে জোরের খরচ আছে না আর নাই আসরের খরচ, কিন্তু ইয়া যদি হনিকা হতে আটকা হামে যা করে দেখা যা করে টিকিট করে গেলে মাঝে থেকে যাইবে আল্লাহর আকবার হইলে আসরের নামাজ আদায় দিলে কইব না কিয়া ওয়াক্ত নয়। আল্লাহ পাক বন্ধলের করে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক কোরআন শরীফে কইছে ঈমানদারের উপরে আয় আল্লাহ পাক সময় অনুসারে নামাজের ফরজ করে দিই, সময়ে সময়ে ফরজ, ইয়ানি হলো ওয়াক্তিয়া ফরজ। রমজান শরীফ হয়তো ১৮ বছর হায়াত খায় না, এখন হবো রমজান মনে করি এত বিশ্ব রোজা রাখি না, হলে রোজা রাখিলে রমজান রোজা দায়ী মানে সময় না করিব মাস রমজান মাস আহুর তো রমজান মাস নয়বার আগে রমজানের রোজা নিয়ত করি রাখিলেও নব। ঈদ টাইমে টাইমে খরচ, হজ টাইমে টাইমে খরচ, যাকাত টাইমে টাইমে খরচ। এর ঘরে আয়ার একটা কথা হইলাম জানিয়ে দক্ষিণের ঘরে খরচ থাকে ২ জন আদায় করলে যাবে জানাজার নামাজ অনুসারে বেগুন আল্লাহ আর মহল্লার মানুষ মারা গিয়ে উচিত প্রত্যেক মানুষ জানাজাতে অংশগ্রহণ বরণ ইয়ান উচিত। মুসলমানের আরেকজন মুসলমানের হক করে যাতে মানুষ মারা যাইব, একটু মারা যাইলে মানুষ করে জানাজার জন মানুষ যাইবে আর একটা হক পায় ইয়ান হক। তবে অনেককে যাই না পারে আল্লাহ পাক যাইতে না পারে হন গুণা লিখিব না নলেখিব। নামাজ কিন্তু ওক্তে নামাজ অনেক হইজান হবে ২ জন ফেললে নন মুরব্বী গুণের ঘটনা কেন মরে যাবে টেনশন হয়ে মুরব্বী গুণে ফেললে বারারম্ভ গুণের কোন আদায় নেব। তাহলে ইয়ান আসল বেগুনের উপরে জানাজার নামাজ উচিত বেগুন জন যাই না পারে হনাহারণে ব্যক্তিগত হারণে তা আর ভাই আরোগ্য দিয়ে এলাকার মানুষ দিয়ে ইতারা দিয়ে আল্লাহ পাক আর আমল নামাজ গুণা নদীবে, অনার আমল নামাজ গুণা নদীবে। এই আনন্দে বেগুনের উপরে খরচ আছে কিন্তু ২ জন আদায় করলে যাবে এই খরচ। আজকের আলোচনার বিষয়বস্তু এটা হক সম্পর্কে। হক কি বললাম রে এখন আসলে আল্লাহর হক আল্লাহ পাক আর উচিত আর কর্তব্যটা আল্লাহরে মানো জানার দায়িত্ব। আল্লাহ পাকের মহান হুকুম তো আজরে সাইরে হন্নত আল্লাহ পাক আর কি হইয়ে ইয়াল সাইরে মানিল আর বন্দাওয়ালে হুকুম লেনদেন করি আত্মীয়তার সম্পর্ক করি। এই আত্মীয়তার সম্পর্কের ভিতরে আত্মীয়তার হক আদায় করুন ইয়ান অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এত আল্লাহর হক আল্লাহর হকের ভিতরে সর্বপ্রথম আর নামাজের আদায় করি, ইমানের সহিত থাকি নামাজের আদায় করি দিলাহু। আর নামাজ যারা আদায় করি এই নামাজের ভিতরে কখন খরচ নামাজ আদায় করতে আল্লাহ গ্রহণ নির্ধারণের আগে নামাজের খরচ আছে না। অধিকাংশ মানুষের আরা হইতে নহারি আছে খরচ আছে হওয়ান 7টা আল্লাহ গ্রহণ নির্ধারণ করলে তার আগে খরচ আছে তো হওয়ান 7টা। এই 7টা খরচ আই অন ইয়া নামাজের আসিরে আগে আল্লাহ গ্রহণ নিয়ম বানি এটা আদায় করেছিলেন আরো জানি না বলি কি এই যদি আর না জানি আর নামর খারাপ আনি মুসলমান থাকি তাতে কিন্তু আর মুসলমানের ভিতরে থাকি না। এখন হাদিস শরীফ ছিলেন এখন আইবার আগে সাহিত্যের হইবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই জায়গা হয়তো আল্লাহর নবীর মুখে শুনি
আর হানে শুনি আর আরে মন তুলে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আর হলেন ইয়া রাসূলুল্লাহ আর কিছু নসিহত করো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত দিয়ে সর্বপ্রথম হয়তো সময় মতো নামাজ পড়েন তো আল্লাহ ফরজ ইয়ান সবচেয়ে জিহাদের সেই বড় উত্তম হাস এটা সাহাবী হুসাইন বলে ইয়া রাসূলুল্লাহ যদি আই সময় মতো ফরি না হারি হয়তো তোমার যে আল্লাহর লগে যে সম্পর্ক আছে আল্লাহ পাক সম্পর্কটা হারিয়ে দিব। আল্লাহর কোনো জিম্মাদারি নাই তোমার বাদ দর মানে দন তোমার হেফাজত করেন, আল্লাহর কোনো জিম্মাদারি অনেক হতার শব্দের গভীরতা আছে অনেক বুঝেন কিনা আমি বুঝি, কিন্তু আয়াত লাগবে রে আর তো আল্লাহর জিম্মাদারির বাইরে যে কোনো সময় বিপদ, যে কোনো সময় লাঞ্ছনা, যে কোনো সময় আর করে অবাক অনটন ওগুলো আইজে দিতে পারে। কারণ মূলত প্রত্যেককে রক্ষা করে দে মহান আল্লাহ পাক। আল্লাহ পাক আর আল্লাহ সম্পর্কই নেই, তার হাসে যে কোনো সময় আইতে পারে। আল্লাহ তো আর ইয়ান চাই হাদিস ইবা ভরি আর এলাকার যে টাই পাবি তার এলাকার মানুষের আয় হোক আজ একটা ওনার হতা পাবি তা তো লাগে দে এই মানুষ ইতারা হতা ইয়ান শুনলে না হনা হব। যদি শুনি থাকিলে আজান দিলে, যদি শুনি থাকে বিছানার ভিতরে কেউ গরু সময় হারা হনা হবো। ইতারা দোয়ানে দানে বই দাড়ি গোড়াত বই কেউ গরু সময় অজাতা হারায় হলার। আল্লাহ পাক নির্দিষ্ট যে আযাবের হতা রাখে ওই আযাব আর ওনারা কবুল করে। আল্লাহ আল্লাহ পাকের সম্পর্ক রাখুন, আল্লাহ পাকের জিম্মাদারির ভিতরে থাকিতে সর্বপ্রথম ঈমানের পরে অনেক নামাজের গুরুত্ব দেয়া হয়। আত নামাজের গুরুত্ব দেয়া হয়। এই নামাজের ভিতরে এখনো নামাজের নিয়ম ন বাঁধি খরচ সমান হইলাম সাতটান নামাজ আদায় করিবার নিয়ত করিলাম আই আল্লাহ পাকের হাসিতে আইম এই নামাজের নিয়ত করিলাম একটা আটা হওয়ান খরচ আদায় করে আহরিব সাতটান আর আমি নজানি অধিকাংশ মানুষ তো ফারাবাদী মুসলমান হিসেবে তাকে লাগবে। আল্লাহ পাকের হক আর নষ্ট করি, আল্লাহ পাকের হুকুম আর বন্ধা হলে ন মানে। আল্লাহ পাক আর সহি বুঝিয়ে আল্লাহ পাকের হুকুম ওরা আদায় করি বলে তো দান করুক। এর কিছু মানুষ আছে যে সমস্ত মানুষের সন বা হুয়াহনা দুর্বল হলে বাবার সবসময় চিন্তা একবারের ভিতর দুয়া ফুলের তো বাবতে চিন্তা কেন চিন্তা ওগো মাস্টারি করে আর গো মলয়গিরি করে ফুয়াতে বাবতে সবসময় চিন্তা দে মরে বললা কে মরে ওগা সরকারি শহরে নহবে ওগা সরকারি নহবে গো ফুয়া মনবতে মানুষেরই আর গো রাজ্যের হন লাগবে না আরে রান ফুয়া মরে আর কিয়া ওগা মানুষের দিয়ে বলে তো ইগা ওগা মানুষের আর গো মানুষ নেই বলে কে নহব দেরি মরে বললা চিন্তা কে আহতে কেন্দ্রে হারানো হব ইয়ান আরা চিন্তা করি অনেক চিন্তা করি সংসার জানলা এত বেশি চিন্তা করেন এইটা ইয়ে আমার সমাজ দিলে হদ্দুর দিব খবর হদ্দুর এর বাইরে নাই। এর ভিতরে ব্যবধান দোয়া হওয়ার ভিতর এক কুমাতে এক গোড়ার ভিতরে এক বাবার হানাফিনা দেখবেন একসাথে তারপরেও চিন্তা তা আর মুসলমান হল আল্লাহ পাকের হুকুম যে নমানি এই যারা চিন্তা করে আর ভাই নামাজ না পড়ি বইতে আর ভাই রোজা না রাখে আর ভাই পর্দার ভিতর না থাকে আর ভাই গান বাজানোর লিপ্ত ইয়ান তো কেউ করে আয় ফিরাইয়া নিহজম সংঘবদ্ধ মানুষ যাতে একত্রিত রো ভাই আল্লাহর হুকুম না মানি দোয়ানত বইতে নোয়াজ শিখতে আইও না ইনার কোনো হামলা রে গরম মাঝে বউ মঞ্জে জ্বালা দেওয়ান লাগে মসজিদ বালা বালা লাই যাবে রে এর কাগরা ধরলে আয় বুঝুন না ধরলে আয় না যে মানলা আল্লাহ সম্পর্ক তুমি তো আর জ্বালার হতে যারা হক অনে আবার ইন বাদ দি নতুন গরু কালিমা করি অনে মুসলমান যাইবে অনারাই লাম্বার কিছু না হই এগুলো কিছু মানুষ আছে কে অনার আল্লাহ যদি অনেক চিন্তা দিন একটু দূরে যায় জাহান্নাম অবধারিত যে সমস্ত আল্লাহ পাকের বন্ধন আল্লাহ পাক রাখি এই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মতের দরদ দায়ে আংশিক দরদ এটার একত্রিত হয়ে সমাজের যদি অনরহ অনতি বাইরে মহাব্বত করে হয়ে দিয়ে আর আল্লাহ ধন্যবাদ দেওয়া চলে যাগা আরা যারা তিরস্কার করি গালিগালাজ করি আরা যারা দেই না হারে আর এখন হাতার
এতলা ধর্মীয় মনোভাব ইয়ান অনর অন্তরত আর অন্তরত নাই আল্লাহ পাকের হাসি দোয়া গরিবের অন্তরত মনোভাব ইয়ান আনন্দের হার ইমানি জজবা অত্যন্ত বড় জজবা ইমানি জজবার ভিতরে থাকি কারণ ইনি যাত্রা হামন অনারা ফিঙ্গন ভাল্লা মিডিয়া দায়ে গত হাল্লা ফিলিস্তিনত ওগ বৃদ্ধমায়া হুয়া আয় বাকে দিগি আয় আর হেতা হই মারি বললা যে ইসরায়েলের ফৌজ হলে মায়া বড় হদ বুড়া মায়া হুয়া যুবকের দিন ইদারা হদ হারগর হদ আরগর বর্তমানে যুগে ইলো হদ আরগর গলায় আয় ওড়ে যায় বুড়া মানুষ ইতারা তোমাদের মিডিয়া সিরিয়াল কেন্দ্রে কি আইডি যেমন হবো বা মনে তাইছে আর জানার ধারণা আরি ইতারা তোমাতে হদল কুত্তা করলে যাওয়া এই লগিয়ে বুড়া মায়া হয়ে ঘরে লাগাই দিয়ে খড়ি তসমস করে লাগি এদের দেশ সাথে না সাথে আর জন্ম বলে আ কেলা সাইজম আর ঘর আ কেলা বাইরে মা হরতে কম দরদ কত বেশি বড় জিনিস আমরা চিন্তা করেছেন নিজের ঘর এগুলো অত্যন্ত বড় জিনিস নিজের স্থান অত্যন্ত বড় জিনিস তারা বুঝে যে আরা মুসলমানের ভিতর এক কুফাতি থাকি এক জায়গায় থাকি হদিন নয় শিক্ষাই আর হদিন নয় তো কেলা নয় এত নামাজের গুরুত্ব মহত্ব ন বুঝে নয় অথচ আল্লাহ সম্পর্ক সবচেয়ে বেশি হাসি নামাজের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহ বান্দার সম্পর্ক হাসি হবে নামাজের ভিতরে এই নামাজের দ্বারা নামাজি ব্যক্তির সিজদার দ্বারা অনেক ডান হাসে রিজিক পৌঁছে আর হতা না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান ফরমার হবে আল্লাহ পাক যেতে বান্দায়ে ওযু বানাইরে মসজিদে তাইয়ে হতা আর হলো বান্দা আসনে আয় আল্লাহ হতা হয়ে গেল আল্লাহ হতা হইলে বান্দা আসনে অনেক আল্লাহ হতা হয়ে পারি বললাম মনে সাত দিন দিল্লাহ হবেন দিল্লাহ যদি আল্লাহ হতা হইতে মনে হয় তাহলে ইসাল্লি তোরা নামাজ পড়বি তার মানে নামাজের নিয়ত বাঁধিলে যে সমস্ত হতাবাত্রা হইবেন আল্লাহর হাল্লে হইবেন আল্লাহ পাক হইবেন আল্লাহ হয়ে কি মাইয়াতে করলাম মা আল্লাহ আল্লাহর সাথে অনেকটা হতা হয়ে বললে আসনে যদি তাকে তাহলে ইসাল্লি তুই নামাজ পড়বি মোবাইলে বন্ধুলে হতা হই মা বাবা হতা হই বেগুন প্রিয় মানুষ হতা হই আল্লাহ হতা হই নেওয়ালা ন আল্লাহ হতা হওয়া বন্দার সবচেয়ে বেশি হাসে নামাজের ভিতরে যেতে সিজদার দন অনেক চিন্তা করেছেন সিজদার মজা হতে বেশি সিজদার ভিতরে অনেক গিলান এনে তো আরে মুখে হয়ে দিলেন হতা বহুত আওয়াজ বড় বহুত দূরে যা কিন্তু যারা সিজদা অবস্থা নামাজ বিয়ার ভিতরে ঘুরা ঘুরা করে হতা হইলে হনকে শুনি মানে নশুনিব আর দুনিয়ার হনে কি নশুনিলে একমাত্র শুনে হনে আল্লাহ আল্লাহ হরে আল্লাহ আরশে আজিমের ভিতরে যা তেনে রে আল্লাহ আরশে আজিম হদ্দুর হদ্দুর ভিতরে একেবারে নমুনা শুনুন আল্লাহ হদ্দুরের উপরে ইয়া দুনিয়া ইয়ানার ভিতরে আর আসলে গ্রহ বৈজ্ঞানিক ক্ষেত্রে ইয়ানের ভিতরে তো মাঝে তো আসমানের লয় দুনিয়ার লয় গ্রহ লয় না দুনিয়া ইয়ান লয় আসমানের লয় মাঝে তো যদ্দুর ফাঁক আবার ইয়ান প্রথম আসমানের মাঝে বলে আসমানের কান দল আসেন দিলায়া দলিয়ান আসমানের জমিন যদ্দুর ব্যবধান মাঝে দ্বিতীয় আসমানের প্রথম আসমানের দলিয়ান যদ্দুর ব্যবধান ইয়ার পরে দ্বিতীয় আসমানের তলা ইয়ান 70 অদগ্য মরুভূমির মাঝে বিশাল এলাকার জায়গা ইয়ান ভিতরে গানকে উড়ে ফেলা গেলাম কি যত জায়গা দখল করিল প্রথম আসমানের নিচের জায়গা অর্থাৎ জমিনের ইয়ান নিচের জায়গা ইয়ান দ্বিতীয় আসমানের তলায় সেটা মরুভূমির মাঝে আনতে ফেলা দেখত এবার দ্বিতীয় আসমানের তলা ইয়ান কত বড় চিন্তা করেছেন এর মাঝে তো গ্রহের ভিতরে বহুত জায়গা আছে ইয়ার পরে দ্বিতীয় আসমানের খোলা জায়গা ইয়ার পরে তৃতীয় আসমানের তলা সপ্তম আসমানের পরে আল্লাহ পাকের আরশে আজিম এলা চিন্তা করেছেন স্যার আল্লাহ পাক খুব দূরে আল্লাহ পাক এত দূরত্ব অনর এই সিজদার সড় সিজদা জেড়ে যায় সুবহান রাব্বিয়াল আলা এ হতা হইবেন দুনিয়ার হনটিয়া নহলে একমাত্র মহান আল্লাহ পাক আর এই কথা শুনে সুবহানাল্লাহ
এবং আলহামদুলিল্লাহ মজার হতে ইয়ান আলহামদুলিল্লাহ মজার যে সিজদার জিনিস মজার হতে ইয়ান আর দুনিয়ার হনমে কেন না পাইবেন সিজদা দিলে যে মজা হনে পাইবেন দুনিয়ার হনমে কেন পাইবেন তবে ইয়ান আর না বুঝি যেন তারা দূরে মানুষ হল এই নামাজের হাতে যে বললাম এর ভিতরে অনেক মানুষ আর আগে নামাজের ভিতরে নামাজের নিয়ত দানের আগে ফরজ হওয়ান হইলাম সাতটান আয় কানে কান হইতে হইতে বিশ্লেষণ করতে করতে সময় কভার করে আর ইনতে লাই হমগরি হয়ে যার গিরি দুই নাম্বার আল্লাহু আকবার হন নিয়ত দান দিয়ে হইতে সালাম ফিরান পর্যন্ত ফরজ হওয়ান আছে ইয়াল আউজরে হনা হবে না আর হবে সওয়ান হওয়ান ফরজ সওয়ান আরে ভিতরে এক নম্বর ফরজ কি তাকবীর তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার আত্ম বিজলাম নিয়ত দান এটা ফরজ এটা অনেকটা না হয় এটা ফরজ আদায় করছে না নাই দুই নম্বর কা তুই এর নামাজ পড়ান ফরজ তুই এর নামাজ পড়ান ফরজ ইয়া এর ভিতরে অনেক মানুষ আছে যারা আর অসুস্থতার কারণে আর সিয়ারত বই নামাজ পড়ি সিয়ারত হতে বসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আড্ডির মাঝে উনার মাঝে আড্ডির মাঝে বেটা ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ওয়াক্ত নামাজ বইরে হুজুর দুই ওয়াক্ত বইরে হুজুর নিলে আগে জামানা তো মুরাসিল ইয়া হদু প্লাস্টিকের মেলিয়া এন্ডিনা জায়গা আড্ডির মাঝে দুই বইরে হুজুর রাসূলের এন্ডিনা জায়গা কে রেহারে রাসূল বইলে পুরা ভরে দে আর বেটা দে যে দুপাইয়া বজনগরি নামাজে বইয়ের ভরা করে বলে আরে বইটা হারে ইতারাতে দিয়া করে বই মারে ইয়া আর অনেক মানুষ ব্যক্তিগত হাসবে গুণ করি সালাফেরও করি অনসারন নবইরে যে আত্মাইয়াতের সুরতে হন হাসাদ বই হারত দেয় এই করে ভরান নাম আল্লাহ শরীর তুই আগে ভরান নামাজ কিন্তু তুই আগে ভরান নাম ফরজান আল্লাহ অন যদি তুই নভাইলে নহতা অসুস্থতা বলে নহতা আরাম আল্লাহ ন আরাম আল্লাহ নামাজ এর বইয়ের হইলে আর আরামে হবে তাকে কিন্তু আল্লাহ পাকের আছে নামাজ ন করে ফেলে ইয়ান আর তো তুই আগে লওয়া করে ইয়ার পরে কি কেরাত ফরান ফরজ কেরাত আর হাজনা সহ সিদ্ধ করে জানি দুনিয়ার বেক্ষণ জানি বিশেষ করে যারা যুবক লিডার এটারা তো বিশ্ব ফুটবল খেলা চলিলে কতজন দেশ ফুটবল খেলাতে অংশগ্রহণ করছে এবং দেশত কতজন খেলোয়াড়ের নাম হওয়া বলবে যে বিশ্ব এর ভিতরে এত মুখস্থ কিন্তু হাসত নামাজের ভিতরে ওটা আলহামদুলিল্লাহ মুখস্থ করি না পারে মূল্যে আমরা তো সেটা লাগে না বেশিব আরো দূরে হলে দেওয়া হতো বাগবাল্য করে গলিতে রাখানো না হবো একটা নাই অনুরোধ করি কেরাত প্রত্যেকটা মানুষের উচিত কেরাত ঠিক করুন ফরজ না অনেক ইমামের পিছনে বললেন সুন্নতার জিন অন ওয়াজিব আদায় করতে লাগবে না একাই কি অনারে যদি কেরাত শুদ্ধ নইলে 100 বছর ইবাদত দিলে কি হইব আল্লাহ কেরাত সই শুদ্ধ করে পরিবার চেষ্টা করা হইব না হইব সেটা হইব না হইব আল্লাহ পাক আমরা প্রত্যেক করে বুঝিয়ে রে জ্ঞান শিখি গেলে তৌফিক দান করুন ইয়ার পরে রুকু ইয়ার পরে সিজদা ইয়ার পরে একবারে আখেরি বৈঠক এই নয় আর আল্লাহ ফরজ এই জানান না মুসলমানের ফয়েন্দাল্লাহ ফরজ এই আনা না জানি যার হারানে নামাজ আদায় নেই আর এখানে হচ্ছে বন্দার হক বন্দার হক আর এখানে হতে হয় আল্লাহ পাকের হাসে আর মানুষ হিসাবে যে আর ইবাদত সমর্পণ করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইবে হবে তোমারা মহারাজানের ঘরে তোমার হাসে তিনজন জিনিসে তোমার সম্পর্ক রায়দারি এখানে যে অর্থাৎ নরসত্য জারিয়া এখানে যে নেককার সন্তান দুনিয়াত বাবা মারা যাওয়ার পরে দুনিয়াত সৎ চরিত্রবান ইবাদত গুজার আল্লাহ পাকের হুকুম মানে দিল্লাহ হুয়া দুনিয়াত থাকিলে মা বাবার দোয়া করলে মওত পর্যন্ত মা বাবার খবরত সব পৌঁছিব নেককার সন্তান আর এখনো কিয়া দুনিয়ার বলে রাখি যাবে না চায়
কেলা নসাই ইয়ান আনরে আই বুঝাই নসাই তো হন্নান আর যে সন্তান বড় অনেক গরিব গুরুষণ পুরা মাদ্রাসার যারা দিন শিখে ধনী মানুষের ফাইন হন অধিকাংশ গরিব মানুষের হওয়া ধনী মানুষের নদী কিয়া আর বিশ্বাস আছে যে কোন মাদ্রাসা ছুরিলে চৌরি নফা 1 নম্বরত 2 নম্বরত খনা হারণে শাহরি দিল্লি 8-10 ভিতরে তার বাইরে নফা কিন্তু আর পরে যদি মাস্টার বানায় হারি সর্বপ্রথম আর চৌরি হবে 22,000 টিয়া ভাই বোধ আস্তে আস্তে আরো বাড়িব যদি আর পরে অনেক সরকারি চৌরি লাগাই হারি ডাক্তার বানায় হারি ইঞ্জিনিয়ার বানায় হারি অনেক ব্যাংকার বানায় হারি তাহলে মা বাবা মনে করি যে আর জন্য অথবা হন প্রশাসনের হন ডিপার্টমেন্টের চৌরি আরা খাইলে কনস্টেবল তো শুরু করি আর মনে করি আর পর জীবন সাহী অত্যন্ত বড় আমি মনে করি ইল্লা মাশাআল্লাহ প্রত্যেকটা মানুষের ন 5% মানুষ প্রত্যেকটা সেক্টরত কিন্তু যারা চৌরি করে আমি আফসোস করি ইমানদারের খলক বলে হত্যা মারা যা হত্যা যাইতে মানুষ 80,000 থেকে মানুষের যাইতে দৈনিক 300 থেকে মানুষের আটে আট ফাটা এরা বুঝদ দেয়ামুক্তি ওষুধ আসলে গরিব মানুষের দয়া করি যারা 80,000 টিয়ার বেতন বা এটা তো গরিব মানুষের দয়া আসলে টিয়ার কিন্তু গরিব মানুষ যেতে সমাধান হলো তারার হাসে যা বেশ নদন ছাড়া টিয়া নদন ছাড়া এই গরিবের হনদিন সমাধান নয় যেন আর বাংলাদেশের 100-100 হতে যান যেতে অনেক পুলিশের হাসি যান আর ভাই এরা মারে লাল গরি বলে ওনা পুলিশের বল নাই গরিব না বুঝাই গেল হইদি যেতে মারে লাল গরি হলা পুলিশে আসে ওদের টিয়া কিছু না হবে তুমি যাইরা বেতন দেয়া গলো গই ওরে মামলা গলো গই পর আর তারে বেরিয়ে যাই বেরিয়ে যে বললা মামলা বুঝে আছে বেরিয়ে যে বললা পুলিশ যায় বললা আবার টিয়া সারা পুলিশ না যায় তো পুলিশের চোরি হন না আমরা সরকারি বেতন দেখিলা এতলা যারা অন্যান্য ডিপার্টমেন্টে আছে ইটার আইও এন্ডিল্লা যদি তাকে অনে এতলা মা বাপ মারা জানার ঘরে জিন্দিল্লা বেহেশত যাবে লোক সব ফুয়া দরহার এন্ডিল্লা মা বাপ জাহান্নামে যাবে লোক দুনিয়ার এরা উদ্বেগ রাখি জন্মই যথেষ্ট হন্না যারা মানুষের হাসে আত্মাটা যারা গরিবের হস্ত দে যারা অসহায় মানুষের হাসে নতাকে এবার গানি বা বুঝে এন্ডিল্লা উদ্বেগ হওয়াই যথেষ্ট মা বাপ জাহান্নামের জন্য আই মনে করি এত লারা এই শহরের যদি যারা করে ইয়া মাশাআল্লাহ তাই পারে এই মসজিদত একজন উদ্যোগী পুলিশ আইরা হদ্দুজের আর মা আই যদি লাগে শহরের দিরি এইদিন আরে ওয়াদা করে দিদা ফুট আর মনের স্বপ্ন পূরণ হয়ে কিন্তু তাই তোরা দিরে হয়ে রাজ্য ভুয়া হিসাবে যদি উদ্যোগ তুই আই যদি হন মানুষের তুলে হরে তুই আর হাবাই যায় কিয়ামতের মারে তাই করে মামলা দিই হজনা সিনা বাবেন্দিল্লাহ বাধ্য সরকারি চাকরি বা আর নিজের জীবন সাহিনুল্লাহ দেখতে চোরি দিলাম বড় পোস্টে চোরি করি আর মানুষ শুধু লেনদেনে হয় আর হাসি দিয়ে 10 টাকা সারা নর আর ইয়ান্তে 10 টাকা দান চাই এবার বিল দিলার হয়তো আমি বাজিতাম না ম্যানেজার হয়তো দানা হড়ে যাবে না এবার চোরি বাধ্য দিয়ে আবার অনেক হড়ে 10 টাকা দিলেন সুদের হারবারের আল্লাহ পাক যারা শুধু হারবার করে সুদ দেয় ল এবং যারা সাক্ষীটাকে যারা লেখে সাইরেজন আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করে দিবে আল্লাহ পাকের সাথে যুদ্ধ করানোর সমান আল্লাহ পাক বন্ধল যুদ্ধ করে হনদিন আয় হারিব এবং সুদের এত বেশি বড় বড় গুনাহ সবচেয়ে বড় গুনাহ নিজের মার লেগে বিচার করানোর সমান ও ভাইয়ান খন্দুল্লাহ হাবরের জীবনের যুগত অনেক কিছু মারিলা বলতে কেন এত লাই অনুরোধ করি যে জেলে তাকে হ্যাঁ ডেভেলপমেন্ট চলে ভালো আলহামদুলিল্লাহ বেতন বাদ দিয়ে আর মূল বেতন করে আয় শ্রম দিয়ে শ্রম করে আয় সরি করি আয় ফেললে আলহামদুলিল্লাহ যদি না পারি যে যেমন জায়গা যায় এমনকি আইও আর সমাধান যেতে একটা জায়গা দিলাম হয়তো অনেকের হয়ে আরিলাম অনেক 2002 জমিনি তো আয় চাষি করে রেখলাম আর তাহলে 2000 টিয়া সমরি তাই বেতন দেন আলহামদুলিল্লাহ সমরি আহলে তেলি জিবাই বেতন দি বাল দর হতা হ কইরি গারে লাগাই দি ইবে যেতে ফুঙ্গি যে ওমারে হদাই তবে আহলে তো বিদায় বুঝি দিয়ান তবে হলিয়ে নয় আর জিনিস দিয়ে দিয়ান আবার আত বাধ্য দিয়ে আবার ইয়ে নাতে লাগে তাই আফসোস করে দেয় তো বাধ্য হলে দে কিন্তু আল্লাহ পাকের হাসা কি জবাব দিয়ে মন ফাটা কথা কি
তাতে অনুরোধ করে আলহামদুলিল্লাহ যারা শিক্ষকতার মহৎ পেশা হইতে এর সব জায়গাত টিয়া ছাড়া হাসন তখন দিল্লা শিক্ষা শিক্ষিত গড়িয়ে আর ফোন ধরে আইতাল্লাহ ইয়ারা গায়ে হলাম দেয়াতাল্লাহ একবার দুজুয়া একজনে মাস্টারি করে একজনে মৌলবি করে বাপে মনে করে যে মাস্টারি বা বালা ওই যদি আর ফুয়ার সরি বালা অনার মাস্টারের ফুয়া যদি মাস্টারি করে দিবা যদি সবভাবে সরি করি হালালি ভাবে না সবভাবে সরি করি আইবিল্লাহ আলহামদুলিল্লাহ যদি ন করে অনার মা বাবা জাহান্নামে যাবে একজনে যথেষ্ট অন্য ফয়নান্য লাগে আর যদি আর গণ বিচ্ছন্ন লাগলে আরো সাইড করেন ইয়া বিশেষ করে ফেকার বিভিন্ন মাসআলার কিতাব বাংলাতে অনগ্ন লিখ করেন ফতোয়া হানাফিয়া কিতাব বাড়ি বড় ফতোয়া হানাফিয়া এটা লইয়ন এর ভিতরে আধুনিক মশলার অনেক বড় বড় জিনিস আছে বাংলার বাড়ি অনেক বাংলা পরিজানন দেন লোক বড় তুলে লইয়ন তখন ইসলামী জীবন কি জিনিস অনেক হয়ে যায় একটা লাইন মুরব্বি যারা আরো বন্দারহ করে ভিতরে আসে বিশেষ করে মা বাবা সবচেয়ে বেশি দরদ বনেই যে সন্তানের জীবন বাইরে আটকানা নফরে খান আর ঘরে হন মানুষ আর মরণের ঘরে গাড়ি দিনে ভারে খান অসত্যতা হইনে ভারে খান আয় সম্পর্কে কিছু হইনে ভারো এন্ডিলা শায়ের মানে আর ফোন বড় করি কিন্তু এই সন্তান যদি হইলাম দে ওইতে মানুষের কলবে এক নামাজ নফরানোর দ্বারা মরে না যাবে ইমানি হাজ গরু না ভারণের দ্বারা মরে না যাবে অর্থ কলম মারা যায় যে ৮০,০০০ টাকা মানুষের বেতনে ৩০০ টাকা দৈরে মজুরি মানুষের হাজার টাকা আর বাংলাদেশের অবস্থা কি যারা গরিব ইতারার হাসে সব সময় সর্বক্ষেত্রে এটা আপনারা জানান হাতা যারা পাসপোর্ট দুজন পাসপোর্ট সমস্ত ডকুমেন্ট দেওয়ানোর পরে পুলিশ বেরিয়ে যায় এটা কেলা দিয়া বেড়ার ইতারার বুঝি কি আসছে হয়তো মানুষের এত মামলা আছে ইয়াতে দেখুন অনলাইনে মানুষের নাম মারিলে আইডি কার্ড মারলে মামলা আছে না জানানো যান না তারপরে তদন্তের নাম দিয়ে আইলে অনেক করে হয়ে না ভারী আল্লাহ চাপবে দিয়ে দেড় হাজারে তুলে ওর মুখে যত টিয়া পাল শেষ আল্লাহরে কেন্দ্রে জবাব দিবেন এগুলা যেমন ডিপার্টমেন্টের শুধু ইয়ান না যেমন ডিপার্টমেন্টের ভিতরে চলে ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ ভালো আছে এর ভিতরে ইরদার হান্ন করে এত না ইয়ান নজরে যারা হাজির করে ইচারার মা বাবা যদি জানে অন হারা হবে তো লাগবে নি ফুয়াবরা পোস্টে সরে করে মাসিক বেতন ভাই এদের মানুষ নাম না হয় এক জায়গা চুরি করে বেতন বাদে ৩০,০০০ এবার নিজের মুখে স্টেটমেন্টের দাঁত মাসিক ৫০,০০০ খরচ তো বাকি ২০,০০০ হতে হবে আফসোস যদি মা বাবা জানতো আত লাগে দেখ করতে যে উত্তর করে দিতে আল্লাহ সরকারের হাসি যায় আই ফুয়ানো চাই কারণ আই ফুয়ার জন্ম দিয়ে জাহান্নামে যেতে চায় আই জাহান্নামের দিলে ছিল হারামের ভিতরে আই বড় এর আই নশায় এমন মনে করতো ও ভাইয়া যারা এর ভিতরে আসেন সৎ ফিরে বন্দার হক আরেকটা বন্দার লোকের জিন আছে হক ওরা আদায় করি মামলা ভালো করি আসার আচরণ ভালো করি হতবাত্রার ভিতরে শালীনতা আনি ইয়া হতবাত্রা কিন্তু আর একটা অতন থাকে আম বুঝাই বললা স্যার এখানে আল্লাহর হক আর এখানে বন্দার হক আল্লাহর হক যদি আর আদায় না করে হনদিন যাতে বুদ্ধি বা লগনার ঘরে চলে গেলে মৃত্যু পর্যন্ত হনিকায় হনদিন নামাজের আদায় ন করি হনদিন রোজা ন রাখি হনদিন যাকাত ন দিই হনদিন হজ ন করি ইয়ার ঘরে আল্লাহ পাক আল্লাহ নবী বয়ান ফরমাতে ইনশাআ গাফারা ওয়া ইনশাআ আযাবা আল্লাহর হক করে যারা আদায় ন করে আল্লাহ পাক সালে তারা মাগফিরাত দিতে পারে আল্লাহ পাক সালে তারা আযাব দিতে পারে আর যারা বন্দার হক করে নষ্ট বুঝি এগুলা বন্দার প্রতি হক লেনদেন ব্যবসা বাণিজ্য চলাফেরার ভিতরে কোনো মানুষের আঘাত বুঝিয়ে আনলে যতক্ষণ পর্যন্ত বন্দাই গায়ে মাতবরি না দেয় অনরে এতক্ষণ পর্যন্ত আল্লাহ অনরে মাতবরি না দিবে এমনকি মানুষের শহীদ হলিও মানুষের তারিও লিও মানুষের আলেম লিও জানতে আল্লাহ হইলাম সর্বপ্রথম বলে জান্নাতের মাঝে 3 প্রকারের মানুষের আল্লাহ পাক দিল আলেম শহীদ আর দানশীল মানুষ ইতারারে আল্লাহ পাক জান্নাত দিব সর্বপ্রথম তো আর যদি আর ভিতরে না থাকি আবার জাহান্নামে দিবে দিয়ে 3 প্রকারের মানুষের তো আর যারা বন্দার হক আরোগ্য বন্দারের নষ্ট করে দিই ইয়ানের ভিতরে নষ্ট করে দিই আবার বিভিন্ন যে প্রকারের জিনিস কাজ করে নষ্ট করুন হতবাত্রার মাধ্যমে তার মানের হানি করুন এবার একদিন হন মানুষের হয়ে মানুষদের হয়রানি খেলাই দেন অবৈধভাবে ইনকাম করুন
মানুষের যোগদান জুড়ে গরিব গরিব হয়রানি করে তার জমিন অন্য জনের নামে বন্দোবস্ত করে গেলেন নিয়ে ফেলেন ইতার হাসে ফসলে পরবর্তী ইতার হান্ডনের আন্দোলন বন্ধ করে। ওনারা জানো না আরেকবার হইলাম যে মানুষ বাইতুল্লাহ দোয়ান করি, যে মানুষ বাইতুল্লাহর কাছে সমস্ত ইমানদার মানুষ তাহাজ্জুদ গুজার মানুষ, এবার আমল নামা মাঝে 60-70 হজ আছে আলহামদুলিল্লাহ, মানুষ মারা যাওয়ার পরে জাহান্নামে যাবে যে মানুষ ব্যক্তি, অথচ এবার জানাজা করাই জানাজা ওই মেয়েটা বাইতুল্লাহর সেখানে জানাজা করাই বাইতুল্লাহর ইমামে এবং জানাজা করাই যেটা দহন করা দুনিয়ার শ্রেষ্ঠ কবরস্থানের শ্রেষ্ঠ জায়গার জানাজা শ্রেষ্ঠ ইমামে পড়ায় শ্রেষ্ঠ জায়গা দহন করানোর পরে মানুষের একটু জাহান্নামে হবে যে শুধু অফরের হক ন দেয় আল্লাহ, বোনের সম্পদ ন দেয়, ভাইয়ের সম্পদ দেয় নগরের, বাবার সম্পদের ভিতরে বোনের ধরে গুরু গুরুদের ভাইয়ের সুবিধা মতো না এন্ডিল্লা করে এন্ডিল্লা অফর ভাইয়ের হক নষ্ট করিলে শ্রেষ্ঠ জায়গা দুনিয়ার শ্রেষ্ঠ ইমামে জানাজা ধরনের প্রয়োজন মানুষরা জাহান্নামে যাবে যে তারা না করে আর যারা জানাজা করার ইতারা হাতি ইমানদার নে খবর নাই আয় হই আর এমন হালিয়ে তুলে একবারে পুরা বাসের না নম্বর হালি পর্যন্ত আয় জরিপ করে সেটা এটা উভয় ইমাম সাহেব কবিরা গুণা তো সম্পূর্ণ রূপে আসে আগে আসে বাসি আছে আলহামদুলিল্লাহ কোনো ইমাম সাহেব নেই তার জানাজা যারা হরাবে তারা কবিরা গুণা তো থাকলে না এমনকি আইও না আর যারা শ্রেষ্ঠ ইমামে বাইতুল্লাহর শ্রেষ্ঠ দুনিয়ার শ্রেষ্ঠ ইমামে জানাজা হরাইবে জান্নাত না ভার আর দিকে মুনাফিক মার হাই ইমানদারে জানাজা হরাইবে আনে ব্যস্ত যেতেন এত লাল করিয়ন আয় অনুরোধ করুন হক জান অত্যন্ত বড় জিনিস অপর ভাইয়ের হক করে নষ্ট করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের তারা জানাজা না করি বলা মানে কি রাসূল নিজে না করে যদি জানি সুন্নতি মানুষ মারা গিয়ে যদি জানি আত্মীয় এসে নিবার জানাজা না করে মানুষ অপরের হক নষ্ট করতে না হবে এইদিন আজ সরি নতা হবে না তবে ফন্ডা আর তত্ত্ব বানাইলে বাধ্য করে কিন্তু আজ লাগের আজ যদি বিশেষ করে উত্তর ঘরের মানুষ হন অনেক যদি বন্ধের হক নষ্ট করতে না আর জানা থাকলে আজ যারে হারে তারে মানা করে দিয়ে মানুষ এবার জানাজান না যাইব অনেক শহরে রাহিলো বালা নরাহিলো বালা এত বড় জিনিস আজ বড়ত্ব বুঝে বললে হাতে হইলাম এত কিন্তু আর মানুষে বন্দার হক করে নষ্ট করে দিই আমরা আর কোনো জিনিসই মনে না করি আল্লাহ পাক আর প্রত্যেকের বুঝিয়ে রে সহি বুঝিয়ে রে আমল করি গেলে তৌফিক দান করো যারা সারে হাতে সুন্নাত না করি নিলে ভালো